অত ছেলে নিয়ে কি করবে? ওই পোল্ট্রির ফার্ম মতন ফার্ম খুলে দেবো ছেলে। হ্যাঁ শোনো, বলুন। আমরা আল্লাহর ওলি, বলি আমরা পীর ও মুর্শিদ। হ্যাঁ আমরা আল্লাহর কাছে হাত তুললে দোয়াটা কবুল হয়ে যাবে। যাবে। কিন্তু তোমার বিপদ হবে। কেন? একটা মেয়ে যদি এতগুলা বাচ্চা হয়, তাহলে বাচ্চা হতে হতে বেগম তোমার মরে যাবে। আই হুজুর হুজুর ওই বেগম মোল্লা হবে না, তার কারণে এখন দিন সময় খারাপ। ওই ছেলে আমাকে একটাই দেন হুজুর। তার কারণ এই দুনিয়াতে যত কিছু আছে সবই পাওয়া যাবে। তার কারণে ধরুন কিছুদিন আগে আমার মা মারা গেল, আমি কাঁদছি বসে বসে, মা তুই মরে গেলি মা রে, আমি একা কি করে থাকবো মা। পাড়ার যত চাচি ফুপু পেঁয়াজের গোঁদের গন্ধ পেঁয়াজের পন যত ছিল সব এসে বলছে বাপ কাঁদার কোনো ব্যাপার নাই, আমাকে মা বলবি। একটা জায়গায় 100টা মা পেয়ে গেলাম। তারপরে দেখছি মায়ের শোকে আমার বাবাও মরে গেল, কাঁদছি বাপ তুমিও চলে গেল মাও চলে গেল। সেই চাচা কাকা বাবলু কাকা এসে তাকে বলছে সামনে করে বসে, বাপ কাঁদিস না আমি তোর আব্বা হব রে। মানে একটা মা মরে গেল 50টা মা পেয়ে গেলাম, একটা বাপ মরে গেল 10টা বাপ পেয়ে গেলাম। তারপরে কিছুদিনের পরে দেখছি আমার বউটা মরে গেল ভাই। তা কোনো ভাই খাকি এসে বললে না যে আমি তোমার বউ হবো? বউ বললে হবে না হুজুর। তাহলে একটা নাও। হ্যাঁ একটাই দেন। একটাই ছেলেতে জগৎ আলো। যারা শিক্ষিত ছেলে বসে আছো, যারা স্কুল কলেজে যাওয়া আসা করো, একটা ছেলে যদি ছেলের মতো হয় জগৎ আলো হবে কি হবে না? নিশ্চয় হবে। কাজী নজরুল, বিবেকানন্দ বটে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার বাপ মাকে কেউ চেনে না। তাকে কেন চেনে? কেন? এলেমের জোরে, বাবা তার গুণে। মুসলমানদের ছবি টাঙ্গাই খেলাবে না। কিসের বড়াই করো? রাগ করছো না তো? না না। এটা কার? মাইকেল মধুসূদন। এটা কার? সূর্য সেন। এটা রবি ঠাকুর। বাবা এটা বিবেকানন্দ। সুভাষ বোস। তোমাদের কইটা? নাই গো, ওই যে গরু ট্যাংলি দাঁড়াবো কুরবানির সময়। বলো, ভাগ্য ভালো ছিল একটা নক্ষত্র। কে? কাজী সাহেব, কাজী নজরুল ইসলাম। ভাগ্য ভালো ছিল একটা ভাই। কোথায় যেতে বলো? মুসলমান বড়াই করছে যে, ও আমাদের লজ্জা নয়? ঠিক। ভাগ্য ভালো একটা ছিল কাজী ইসলাম, তাই ক্লাবের কোন একটু জায়গা পেলি। আয় খোদা জানে আজ কিসমত মে হামারা। আজ কি বলবো মা গো, ওই আমার বলার ভাষা নাই। আজ কিসমত মে হামারা क्या लिखा होगा। বাবু হুজুর বিসমিল্লাহ বলতে পারো? হ্যাঁ পারি। বলো। বিসমিল্লাহ কে রে? তুমি আবুলের চাচা তো ভাই নাকি? বেড়াইছে না হুজুর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ ধরো। কি বাবা এটা? এটা কুদরতি ফুল। এই ফুলটা নিয়ে কি হবে? এই ফুলটাই তোমাকে আল্লাহ বাচ্চা দেবে। এই ফুলটা একটা মাধ্যম। বাহ, এটা একটা হিল্লা, এটা একটা হেতু। আচ্ছা এই ফুলটা কি করে খাবে বাবা? তোমার বেগম সাহেবা খাবে। খাবে। আল্লাহ রহমত হবে। হ্যাঁ। চাঁদ বেটা কুলে পাবে। এই ফুলটা খেলে ছেলে হবে? যদি এই ফুল খেয়ে ছেলে হয় তাহলে আমার বিবিকে তো আমি খাবো, আমার ছেলে এই এই বেটা ছেলে বা ছেলে হয় তো? না বাবা না। হ্যাঁ বাবা না বাবা, আমি মনে করছি ওটা মেয়েদের জন্য আসল, ওটা পুরুষ কুলে নাই। আই খোদা জানে আজ কিসমত মে হামারা। তবে আমার বাবুরা সোনারা বলুন, মা বাপ ছাড়া বাচ্চা হয়। হয় হয়। এই প্রমাণটা আল্লাহ কেন করলেন? কেন? যে তোমরা অহংকারটা করো না, যে বাপ লাগে কি মা লাগে এগুলো করো না। আমি আল্লাহ, আমি সব পারি। আমি মা ছাড়া পারি, বাপ ছাড়া পারি। তার প্রমাণ দিয়েছি কোরআনে। মরিয়মের মা ঈসার মা মরিয়ম, তার বাপ নাই। আদম সফিউল্লাহ, মা বাপ কেউ নাই। আমার কথা নিও। পীরের দরবারে সিন্নি পেয়েছো, একটু সিন্নি দিও। সিন্নি কি দিয়ে দেবো? জানো না? না হুজুর। এই খাইজি বাবা মার কি খায় জানো না? না জানি না। তাহলে শোনো। বলুন। আমরা রান্না করা খাবার খাই না। তবে এই জগতে যে পীর আছে এরা রান্না করা খাবার খায় না। ও আমরা, আপনারা খান না? আর সব যারা আছে কেউ গরু খায়, কেউ খিচুড়ি খায়, ইত্যাদি ইত্যাদি। আপনারা জ্যান্ত জ্যান্ত খাবার দেন, খান? হ্যাঁ মানে রান্না না। ও
5 পা চালের গুঁড়ো, আচ্ছা 5 ঘন্টা কলা, হ্যাঁ 5 পা মিষ্টান্ন, হ্যাঁ আর 5 পা দুধ একসঙ্গে সুন্দর করে মোলায়েম করে মাখিয়ে আচ্ছা আমাকে খাওয়াতে আনতে হবে না, আচ্ছা আমার নাম করে গ্রামে বিলি করে দেবে। কি বললেন? এর নাম রহম সিন্নি। যা বললেন ডান কান্দে চর চর করে ঢুকলো আর বাঁ কান্দে ফর ফর করে বেরিয়ে গেল। মনে নাই? না বাবা ওসব মনে থাকে লেখা না। পড়া জানো? হ্যাঁ লিখে নাও। বলুন। কলমটা কই রে? এই তো কলম আমার হাতে। কালি তো বার করি। বলুন। 5 পা চালের গুঁড়ো, চাল ও চাল গুঁড়ো গুঁড়ো চালের গুঁড়ো, চালের গুঁড়ো। কি চাল দেবো হুজুর? যে কোনো চালের গুঁড়ো, যে কোনো 100 বার। গুঁড়ো চাল হলেই হবে? হ্যাঁ। মল কি? এই না সরু চাল দেবো? কি রে মল কি আবার দিয়া হয়? বিয়াদব, সরু চাল দেবো পীরের বাবা? সঙ্গে ঠাট্টা। না বাবা পীর সাহেব অত রেখে দিয়েন না। 5 পা মিষ্টি, ওটা মানে গুড় দেবো না চিনি দেবো? চিনি, মিছরি, গুড়, মিষ্টি হলেই হলো। মিষ্টি হলে হলো? যে কোনো আখের গুড়। চিঠি গুড়? না 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 মিচিনি দেবো? কি রে ভালো খবর মুখ সব বাড়ি আছে রে। না বাবা। আর 5 পা দুধ, ওটা গরু দেবো না মোষের দেবো? গাভীরও হবে, হ্যাঁ। আবার ওই গাভী মোষের হবে, মোষেরও হবে গাই গরু মোষের হবে। দুধ হলেই হলো? বাহ বাহ বাহ। হ্যাঁ পৌষ মাসের দিনে কুকুর দুই নেবো। এই 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 ছাই 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 ভালো দুধ দেবো গো। শয়তান তুই দেবো? না বাবা যে নিলিছে বলা মুশকিল রে বাবা। সন্তানটি বাড়ির ইচ্ছা নাই নাকি? না বাবা যে নিলি 5 পা আর 5 ঘন্টা কলা। ওটা কাঁচা না পাকা? তোর বাপের মাথা। এই কাঁচা দেওয়া হবে না লাই পাকা দিতে হবে তো দিতে হবে তো। ঠিক আছে বাবা যাও তাহলে আছে। দিও জানো। ঠিক আছে সিলাইন কম। সিলাইন পু এই ইংরেজি মুসলমানদের সাথে মুসলমানের দেখা হলে দেয় না রাস্তাঘাটে? ও আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম ভাকুম ভাকুম। তুই কি বললি? সিলাইন পু কি বললাম? সিলাইন পু সিলাইন কম বেরিয়ে ওগো গেছে। আমার চাঁদ সোনারা, যাও আমার গোবর্ধনপুরের যুবক সন্তানরা, বলুন। আল্লাহকে অতটা ভয় করো না। কেন? মুখে বলো আল্লাহকে ভয় করি। হ্যাঁ একটা ভাই হাত তোলো, একটা মা হাত তোলো। ওই ভ্যাকাম কে লাও নাই? সবাই নিয়েছে তাকাইছো কি বলো? গাড়িতে চাপতে পাবে না ভ্যাকসিন সবাই ভ্যাকসিন। সরকার কি বলেছিল বেটি? কি বলেছিল? যদি এই ভ্যাকামটা না লাও কন্ট্রোলে মাল দেবো না। ঠিক ভ্যাকামটা না লাও ট্রেনে চাপতে পাবে না। ভ্যাকামটা না লাও সরকারি চিকিৎসা পাবে না পাবে না, কোনো পরিষেবাই দেওয়া হবে না। আজ কাউকে জিজ্ঞেস করে ডাক্তাররা যে ওই ইনজেকশনটা নিয়েছো? জিজ্ঞাসা নাই। এটা ভুল ধারণা ছিল। হ্যাঁ মা গো চুমু খাওয়া বন্ধ হয়ে গেল। আমি গান করে বাড়ি যাচ্ছি আর তোমাদের বৌমা মানে তোমাদের ভাবি হ্যাঁ ও একটি বালির বগলকে চলতেছে। কোথায় চললি? তুই বাইরে গান করে এসছে, তোমার করোনা হয়েছে, আমি ওই ঘর চললাম। বলছে ওই করোনা আসাতে চুম খাওয়া বন্ধ হয়ে আয় খোদা জানে আজ কিসমত में हमारा। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বলুন। কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম সেই ফকির বাবার সাথে দেখা করতে। বলুন। সেই ফকির বাবা একটা ফুল দিয়েছে, এই ফুলটা তুমি একটা রোজা রেখে সুচলে খাবে, একটা সন্তান হবে আমাদের ঘরে। ও যে পীরের দরবারে তুমি গিয়েছিলে ওই বাবা একটা ঝুল ফুল দিয়েছে, দিয়েছেন? কুদরতি ফুল দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওই ফুলটা আমি বিসমিল্লাহ বলে খেলে আল্লাহ পেটে আমার চাঁদ বেটা দিবে। দেবে? তুমি খাবে তা খাওয়া। কেন? আমি খাবো না, কেন বাবা? আমি খাবো না, খাবো না, খাবো না। খাও গো ছেলে হবে। আমি বলছি আমি খাবো না। এই বাবা তাহলে তোমাকে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ আমি কি যে কত কি খেয়েছি তুমি জানো? কি খেয়েছো? দাদি বলেছে এটা খা খেয়েছি, খেয়েছো? নানি বলেছে এটা খা খেয়েছি, হ্যাঁ ফুপুরা চাচিরা হ্যাঁ। মানে গোবর পর্যন্ত খেয়েছি। এই তো খাও শেষের মতো। কি গো মা, যাদের বাচ্চা হয় না ব্যথা তারাই জানে। দাদি বলছে একটা গজাল গিলতে পারবি? বলে, হ্যাঁ পারবো। হ্যাঁ গজালও খেয়েছি। বাবা হবে না, সন্তান আমার আর হবে না। হবে না? আমি ফুল খাবো না। আরে খাবি না তো কুত্তা কি পাবে? কি হলো কি হলো? খাবো গো, ওগো ফুল খাবো গো, ওগো খাবো গো, ওগো ফুল খাবো গো। বন্দুক বার কর দেখ গুলি চালাবে এখনো রুটি শাখা করতে লাগবে না, আপনি খাবে তা। মায়েরা 300 করেছিল বেগম ফুল খাবো না, হ্যাঁ। আমার বাচ্চা হবে না। ও এখন 20 বার বলছে খাবো খাবো খাবো। ওই জন্যে মেয়েদিকে মাঝে মাঝে একটু করে শেখতে হয়। আয় খোদা কিসমত में हमारा। বাঁধি হ্যাঁ আমি গোসল করতে চললাম, বেশ তোরা ফুলটা শিলে বেটে একটু শরবত তৈরি কর। ঠিক আছে। দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার, পীর ও মুর্শিদের পাওয়ার। হ্যাঁ। আমি গুড়াতে বলেছি আবার বলছি, বলুন।
আল্লাহর ওলি যদি দোয়া করে দেয় মুর্দা জিন্দা হয়। আয় খোদা জানে আজও কিসমত মে এত পর আল্লাহ বড় পীর সাহেবকে দিয়েছিল ছিল বেটি ছেলেকে বেটা ছেলে করে দিত। বাবা হ্যাঁ কবরে মুর্দা শুয়ে থাকলে বড় পীর সাহেব জ্যান্ত করতে পারতেন। পারতেন। এই পাওয়ারটা দিয়েছিল কে? আল্লাহ। হ্যাঁ এই, সেই তারিখে মা জননী বিসমিল্লাহ বলে খাই। আয় খোদা জানে আজও কিসমত মে हमारा क्या लिखा होगा জানাচ্ছি হকিকতে বিশ্বে যে পারে নাই দিতে, এখন আমার পীরের দোয়াই আল্লাহর বরকতে। আহা তাহলে বোঝা গেল যে মাধ্যম মানতে হবে। হবে এই কিছু আমার মতো রাখাল বেরিয়েছে ও বলছে মাধ্যম মানবো না। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा যারা শিক্ষিত ছেলে আমি তাদেরকে বলছি, बोलून তোমার আব্বা জমিদার, কোন একটা শিক্ষিত ছেলেকে বলছি নাম জানি না, তোমার আব্বা গোবিন্দপুরের জমিদার, বেশ টাকার অহংকারে বিশ্বের সব বই কিনে আনলে যদি মাস্টার না দাও পড়া হবে না সাহায্য নিতে হচ্ছে কিনা? রসগোল্লা তৈরি তুমি করতে পারবে না যদি কেউ না শিখিয়ে দেয়? পারবে না যে শিখিয়ে দেয় ওটা মাস্টার নয়। মাস্টার জমিতে নাঙ্গল চষো হ্যাঁ নিজে পারবে? পারবে না দাদু নাহলে আব্বা একবার। শিখিয়ে দিতে হবে এরপরে যারা বলে মাধ্যম মানবো না, তাদের মতো ভেড়া দুনিয়ায় দুটো আছে। না না আল্লাহ কোরআনটা ধর্ম করে ফেলে দিয়েছিল। না আল্লাহ যে কোরআন শরীফ ওইটা আল্লাহ লিখে জিবরাইলকে বলেছিল রসুলকে দিয়ে এসো। না তা আল্লাহ কোরআনটা পাঠিয়েছে তাতেও মাধ্যম। আল্লাহ যে কোরআনটা পাঠিয়েছে ও। তাও জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছে। आय खुदा जाने आज किस्मत में এরপরেও তোমরা ঘুমিয়ে থাকলে, এরপরে মুসলমান তোমরা ঘুমিয়ে গেলে বলো তো ভাবছি 11,000 হুম দিয়ে হবে? হবে হবে না না হবে ভাই, মেশিন পুরো ছাই হয়ে যাবে। তাহলে ওটা ঢুকেছে ট্রান্সমিটারে, হ্যাঁ 11,000 ঢুকেছে ট্রান্সমিটারে, ও 440 ছাড়ছে, ছাড়ছে। ওইখানে দিতে হবে। বাবা বাহ। আওয়াজের মাধ্যম নয়। হ্যাঁ তো এই মাধ্যম ছাড়া যারা আল্লাহ পেতে চায় তাদের মতো খেপা দুটো নাই। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा है কেন তোমার কথা নিয়ে है পেটে বাচ্চা এসেছে, দাই মাকে খবর। ए खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा পেটে होगा বাচ্চা এসেছে আমার, आया रे দাই মাকে খবর। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा আমার আদিল বাবাজি है আজকে আমার গানের ম্যানেজার। এই, কমিটির সবাইকে তুমি চিনি না? না আমি একজনকে চিনি, আদিলকে নামটা জানি। হ্যাঁ কমিটির সবাই আছে কিন্তু আদিলকে চিনি। চিনেন সম্মানের ত্রুটি কিছু করে নাই, কিন্তু দেখবে যারা দুর্নাম করে তারা একটু জনই করে। হ্যাঁ হ্যাঁ বলে যে তুই খিলটা দিস নাই, ঠিক গোয়ালে হোঁড় দিস নাই। তা আদিল বাবজি আমার সবই ঠিক করেছে, খালি কেতা বালিশ দেয় নাই। ভাগ্যে ভালো এই গ্রামে মাঠে বেটি ছিল, তাহলে এই পৌষ মাসের শীতে হ্যাঁ আজকে আমাদেরকে আর জড়ো হয়ে যেত হতো মানে রুটি শেখা শেখতো। শিয়াল রাখা আর জানেন মা, যে ক্লাবে আমরা আছি না, হ্যাঁ ওই ক্লাবের মশাগুলা 4টে জেলায় খবর দিয়ে দিয়েছে ওরে বাবরে যে বিদেশ থেকে 4টে পালোয়ান এসছে, মশারি ফসারি আনে নাই, জান ভরে খাবি আয়। ও আদিল বিধবা, হায় 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 রে তা বেশ তাহলে ছেড়ে দিলাম। আপনাদের জানাই ও বাবাজি আদিল, ও বাবাজি আদিল, আর কিছু দাও নাই তা মনে করো। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा हाँ ও जो এডবেস্টার বাড়িটা দেখতে পেছো ওই মোটা মোটা চোখ ওই মেয়েটা? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। ড্রাইভার খুব ঠান্ডা না গরম? খুব ঠান্ডা ডেকে দেখবো। হ্যাঁ ডাকো ও মা দাই, কে রে তুই সাত গোষ্ঠীর মাথা খাই ও বাবা বললে দাই মা ঠান্ডা তো গরম গো, নাকি ভাষা বুঝতে পারে না? আমি গায়ে তো দুই চা খাবি হারে গো কুকুর বেটা ও ব্যাধিটা অন্য জায়গায়। আমি ডেকেছি দাই, ও শুনেছে গাই। তুই কে রে মুখের ভাষা দেখ পাকান মুখির।
তুই কে রে? ছোট লোকের মেয়ে দায় হয়তো। আমি বাদশার সিপাই। শুকুই লুবো না, অন্য পাড়া দিয়ে যা, ওই ভাটা কুল দিবে আজ গায়ে গায়ে লোক শুকুই খায় না। নিজে ধ্যানই আছে। ও আমি শুকুই বেচতে আসি নাই, তবে আমি বাদশার বাড়ির পিয়াদা। কত করে ডজন? ওই ফাইবারে পেয়ালা ওয়া লুবো না, ছেলে পিলি ভেঙে দিয়েছি ঠুকি। একে ডাকতে এসে আমারই বাচ্চা হয়ে যাবে। ও আমি বাদশার বাড়ির পিয়াদা। সেই বোধ মুর্শিদাবাদে পিয়ালা 2 টাকা পাবে, তো বোধুর ঘুম হচ্ছে না রে। ঘরটুকু মনে হচ্ছে মাথায় কলি পালিয়ে গেছি। দাইমা কহি বরাবরই আমি আর চিৎকার করতে পারছি না, গলায় ব্যথা করছে, বাইরে এসে তোমার পায়ে পড়ি। কার সঙ্গে বেরিয়ে যাবো রে আট করিয়ে বেটা? ওই আবুল কাসেমের সঙ্গে। তো বাবার সামনে দাঁত নাই ফোঁকলা পুইয়ে ডাকটিছি, বুঝতে পারবে না ও ওর সাথে জয়। তুই বাইরে বেরিয়ে এসো। দেখছি দাঁড়া গোখু করে একটা। ওগো বিস্কুটের বাপ, ওবে বিস্কুটের বাপ, যা যা ওই তোকে বাইরে কেউ হুলাহুলি করছে, একবার দেখিয়ে আসি তো। যা যা তুই যা, আমি যাবো না। দেখো আমার ভাতা কত সাহস, দেখো বলছে মেয়ে ছিল, তুই যা। चांद से मुखड़ा क्यों शर्माया, आपे मिले यार दिल घबराया। ঘাবড়ায়া চাঁদ সে মুখেরা কখন আল্লাহ কাহার কাছে আয়া রে, মাগো কি খবর পাঠাই গো। ও চাঁদ সে মুখেরা ইউসার মায়া কখন আল্লাহ কার কাছে আয়া রে, ওই যে কোন খবর পাঠাই। আয়ে গো চাঁদ সে মুখেরা ইউসার মায়া। ভাত ভাত মা ভাত বেড়েছে, বিসমিল্লাহ বলে মুখে দিবে। এমন সময় খবর এলো তোমার ছেলে চেন্নাই ছিল, ভাড়া থেকে পড়ে গেছে। আহা, জ্যান্ত বাচ্চা গেল, মরা বাচ্চা এলো। মোবাইল কি করছে গো কি করছে? মায়েরা? 6 মাস বেটা গেছে চেন্নাই। এই ছেলে, খবর পাওয়া যেত বেটি হ্যাঁ যে আমার ছেলে কি হালে আছে। দেখুন বিজ্ঞান, দেখুন বিজ্ঞান। ওগো রহিমের আব্বা, আমার রহিম আজ 6 মাস হলে চেন্নাই গেছে, সেটা মুখ দেখতে পাই না, একটু কথা শুনতে পাই না। বেটা আমার অভাবের জন্য পড়ে আছে চেন্নাই, ইট মাথায় দিয়ে আবার ওটি করে। হ্যাঁ। এবার ফোনটা লাগিয়ে দাও গো, ও কথা বলবি। এই দেখ কি মা, কিং টাচ মোবাইল। হ্যাঁ। হ্যালো মা, কি করছো বেটা? হ্যাঁ। ভালো আছি মা, ভালো কাজ হচ্ছে, আবার ওটি হচ্ছে বেটি, টাকা পাঠাবো, এখন বাড়ি যাবো না। মোবাইল তো হ্যাঁ ও আমার ছেলেরা, ও আমার শিক্ষিত ছেলেরা, 10,000 টাকা দিয়ে মোবাইলটি কিনেছো, ঋণ শোধ হলো? হলো না। 10,000 টাকা দিয়ে মোবাইলটি কিনেছো, ঋণ শোধ করতে পারলে? না না, তাকে একটা প্রণাম দিলে তোমার কি মান যায়? আয়ে গো চাঁদ সে মুখেরা ইউসার মায়া এই মুসলমান ধর্মটা আয়া রে, ওই এত গুঁড়া ধর্ম। আয়ে গো চাঁদ সে মুখেরা ইউসার মায়া। বলো বেটি, 6 মাস লাগতো না খবরটা আসতে? ঠিক। ভাগ্যে ভালো মোবাইল ছিল, মোবাইলে খবর পাওয়া গেল চেন্নাই তোমার বেটা ভাড়া থেকে পড়ে মরে গেছে। আয়ে গো চাঁদ সে মুখেরা ইউসার মায়া। দাসী বান্দি, হ্যাঁ কোন ঘরে বেগম সাহেব আছে ওই তো ওই ঘরে। একটু দেখিয়ে দাও। ঠিক আছে চলো। দাইমাকে সেই প্রসবের ঘরটা দেখিয়ে দিল। আয় ওই আমার মা চাচিরা, ওই আমার বুবুরা, ডাক্তারকে লজ্জা করা যাবে না কো। এখন যদি ডাক্তারকে লজ্জা করো, বেটা বেটি কোলে পাবে না কো। স্বামীর থেকেও আপন ডাক্তার আপু হয়। দাইমার কাজগুলো এখন সমাজের ডাক্তার বাবুরা করছে মা গো। এখন যদি ডাক্তার বাড়ি না যাও, সব বরবাদ হয়ে যাবে। তাই ডাক্তারকে লজ্জা করা যাবে না। সোনার চাঁদ বাচ্চা মা প্রসব করেছে, লাড় ছেদন করে দিয়ে গোলাপ পানিতে ধুয়ে বাঁধি দাসী বেগমের কোলে দিচ্ছে। মাগো, যখন যন্ত্রণা হয়, কোন পুরুষ তার স্বামী জানে যন্ত্রণাটা প্রসবের কি না, একমাত্র এটা মেয়েদের জন্য, এটা আল্লাহ রেখেছে মাদের জন্য। যখন বাচ্চা হতে চায় না, মনে মনে কসম খেয়ে নেয় আর পেটে বাচ্চা নেব না, জান যায় যায়। যখনই বাচ্চাটা কোলে দেয়,
বাচ্চাটা হাসে, মা সব ভুলে যায়। এর নাম হচ্ছে ময়াকার। বিশ্বে এমন খান্নাসি মেয়ে নাই যাকে মা বলে দিলে সে ঠান্ডা হয় না। সে যতই রাগী হোক, তুমি একবার মা বলে ডেকে দাও, এবার ঠান্ডা পানি হয়ে যাবে। তাই কি বলছে, ওই একবার মা মা বলে ডাকে রে, ওরে বাঁচা দো। আল্লাহ বাড়ি তালা বাচ্চা বেটা কোলে পাই। আমার বাড়ি নওদা, আপনাদের বাড়ি গোবর্ধনপুর। একটু বিচার করে দেখেছো বেটিরা, একটু একটু বিচার করে দেখেছো বাবুরা, যে আল্লাহ কথাটা কেড়ে নেয়। দেখবেন অনেক বুবা আছে না, বুবা, তা আল্লাহ তো সবই দিয়েছে, কিন্তু মুখের কথাটা দেয় নাই। ওই বাচ্চা যদি হারিয়ে যায়, সে 12 বছরে বলতে পারবে আমার বাড়ি গোবর্ধনপুর? পারবে না। আল্লাহ তার কাছ থেকে কি একটা কেড়ে নিয়েছে। ফজির সাহেব নজরুমকে বলে একবার ফালনামাটা খুলতে। 20 বছর সাধনা করে কোলে বেটা পেয়েছি। এই বেটাটা কিভাবে ভাগ্যের ফলাফল, উনি তো সব বলতে পারে এলেমের জোরে। একটু ফালনামাটা খোলাও, ভালো করে শোনেন। বেগম বাচ্চা কোলে করে বসে আছে, বাদশা হুকুম দিয়েছে, সেই আলেম হাক্কানি আলেম ফালনামা খুলেছে। ফালনামা খুলে দেখছে হায়াত কম আছে মাগো। হাক্কানি আলেম বাবাজি আমার চমকে উঠিল। আমি ফালনামাতে যা দেখছি বাসকে না বলাই ভালো। ভালো নজম, তুমি চুপ করে আছো কেন? ফালনামাতে কি পেলে? ফালনামা দেখে কি পেলে? বলে হুজুর খবরটা আপনাকে বলতে পারবো না, আমার জিভটা থরথর করে কাঁপছে। যদি সত্যটা আমি বলে দিই, আপনি আমার ধরে মাথা রাখবেন না। তুমি তো নিজের কথা বলবে না, তুমি ফালনামায় যা পেয়েছো বলো। ঠিক আছে, আমি অভয় দান করছি, তুমি নির্ভয়ে বলো। বেশ হুজুর। বলে হুজুর তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি। বলুন। আপনার ছেলের নামটি রাখা গেল নূর হোসেন গো, কিন্তু নামটা রাখাই হলো হুজুর গো। জানা যাচ্ছে ভাবে আপনার এই ছেলেটা ফজরে জন্মগ্রহণ করেছে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মরে যাবে। আপনি কি কখনো কারো কাছে কোনো ঋণ করেছিলেন? ঋণ? কেউ আপনার কাছে দাবিদার আছে? একটু ভেবে দেখুন। ওই বদদুয়াটা ছেলের উপরে বর্তিয়ে গেছে গো। এই কথা যখন রানীর কানেতে পৌঁছিল, বেটা কোলে করে বসে বসে বেগম সাহেবা হাতকে মাথায় মারিতে লাগিল। ওরে জ্বালা যন্ত্রণা আজ প্রাণে সহে না, ওরে জ্বালা যন্ত্রণা আজ প্রাণে সহে না, ওরে জ্বালা যন্ত্রণা। হুজুর সাহেব, হুজুর নজরুমকে আর একবার বলো ভালো করে ফালনামাটা দেখতে। এই যে ব্যাধিটা এসেছে, এর কি কোনো ওষুধ নাই? এর কোনো দোয়া দাওয়া তাবিজ কালাম নাই? আছে বলে আছে, দু একটা আছে হুজুর, কিন্তু জোগাড় করা খুব কঠিন। একটা ওষুধ পাওয়া যায়, কিন্তু ওষুধটা জোগাড় করা খুবই মুশকিল। ওষুধটা কি জানেন? কোন 12 বছরকার যুবতী যদি, কোন 12 বছরকার যুবতী মেয়ে যদি নিজের খুশিতে আপনার ছেলেকে বিয়ে করে, আপনি এই গ্রামের বাদশা জমিদার গায়ের জোর একটা মেয়েকে ধরে আনবেন, জোর করে বিয়েটা দিবেন, ওটা যেটা জায়েজ হবে না।
ওটা অবৈধ বিয়ে হবে। হ্যাঁ সত্য কথা বলতে হবে, সে যদি সতীত্বর গুণে নিজে এসে বিয়ে করে সেটা বাঁচতে পারে। পারি ওজি সাহেব হুজুর। যাও, তাম শহরে ঢোল বাজাও, ঢেড়ি পিটিয়ে দাও। আয় গো রে জালা জান কোনা পাড়ায় পাড়ায় বাজছে ঢেড়ি, আয়া রে পাড়ায় পাড়ায় বাজে। আয় গো রে জালা জান কোনা। ঠাকুমা, এমন কেউ আছে যার ঘরে একটা কুমারী মেয়ে নাই? তো সব লুকিয়ে দিচ্ছে, তো সব লুকিয়ে দিচ্ছে। দিচ্ছি যদি বাদশাহ জানতে পারে আমার ঘরে কুমারী বেটি আছে, আছে আমি স্বেচ্ছায় না দিলেও জোর করে চলে যাবে। সব লুকিয়ে দাও। হ্যাঁ যে ঢোল দিচ্ছে সিপাহী গুনাস বাদশাহ জাল্লাদরা বললে, ভাই সব তো ঘুরলাম, হ্যাঁ তা চল কাঠুরি পাড়ায় যাই। চলুন। কাঠুরি পাড়ায় গিয়ে দেখছে এক কাঠুরি 3 মেয়ে, এক বাহ। কাঠুরি আর 3 বেটি। 3 মেয়ে। একটা 18 বছরের, একটা 16 বছরের, একটা 12 বছরের। বাবা একটার নাম গোলেহারা, একটার নাম গোলনিহারা, আর একটির নাম হচ্ছে গোলেনুর। বাবা ওই ছোট মেয়েটা বাইরে যাওয়া আসা করতো। বাপ কাঠ কাটতে গেছে, বাপের খবর আনতে যাচ্ছে, কাঠ কাটা হলো কি হলো না। ওই গোলেনুর খবরটা শুনে ওই আবার ফিরে বাড়ি। আয় গো রে জালা জান কোনা। হ্যাঁ একটা সুখবর শুনে এলাম, কেমন সুখবর বোন? আমরা আর গরিব থাকবো না। কেন বহেন? আমার আব্বাকে আর কাঠ কেটে খাওয়াইতে হবে না, হবে না। এবার আমরা বড় লোক হয়ে যাবো। কেন কি করে? আজম শহরের আহমদ বাদশার ঘরে একটা ছেলে ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে। আজকে ফজরে সে জন্মগ্রহণ করেছে। আচ্ছা হাক্কানি আলেমরা ফাল্লামা থেকে বলেছে কি বলেছে? ছেলেটা সন্ধ্যায় মরে যাবে। যাবি। বাদশা ঢেড়ি দিচ্ছে, আহা যদি কোনো সিয়ানা মেয়ে, যুবতী মেয়ে মেয়ে স্বেচ্ছায় এসে আমার ছেলেকে বিয়ে করে করে 12 বছর বনবাসে কাটায়, কাটাই। তার ওয়ারিশ সূত্রে যারা থাকবে আমি অর্ধেকটা রাজ্য লিখে দেবো। বাবা আমরা 3 বোন আছি, 1 বোন করব বিয়ে। আয় গো রে জালা জান কোনা। আমরা যদি বেটা ছেলে হতাম, আমার আব্বা কার কাঠ কাটতে বনে নাহি যেতে দিতাম। দিতাম। আমরা কুঠারে করে কাঠ কিনে বাজারে বিক্রি করতাম। বাবা আমরা মেয়ে ছেলে দুর্বল, হ্যাঁ তাই এখনো বুড়ো বয়স আমার আব্বাকে আমাদের ভাতে জোগাড় করতে হয়। আহা চলো বলো, আমাদের 3 বোনের মধ্যে ও বিয়েটা কে করবে? আয় গো রে জালা জান কোনা। হ্যাঁ হ্যাঁ বড় বোনের বিয়েটা আগে হওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ দিয়ে তোরা বড় লোক হবে। ওই একদিনে ছেলেটাকে লিপ তোদের মুখে পা ভরবে বলো। বিয়ে করবে না, করবে না, না এত রাগটা কিসের? হ্যাঁ ঠিক। ও একদিনে সন্তান, ওকে দুধ খোয়াইতে হবে, ও আর খ্যাট ফেলাইতে ফেলাইতে দিন চলে যাবে আমার। ও একদিনে হাঁকবে আর আমি কত কত গু ফেলাবো। ও হবে না, আমি বিয়ে করবো না। তাই হ্যাঁ ও মেজু বাবু, এ মেজে বাবু তুই বিয়ে করবুন কেন করবি না? আমি তোমাদের ছোট, হ্যাঁ আমার কথাটা বোঝার চেষ্টা করো। বলো। বিয়েটা আসল ব্যাপার না, না এক তীরে 2টো পাখি মরবে। মরবে কেমন? কেন? আমার আব্বা কাঠ কাটা থেকে রেহাই পাবে, পাবি আমার আব্বা আর কাঠ কাটতে হবে না। হবে না। আর তোমার টাকাটা নিয়ে আমরা 2 বোন সুখী হব। বা আর একটা কথা হলো, বাচ্চা ছেলের তো বাঁচবে, বাজবে ঠিক। তাহলে এই কাজটা তুমি করো। আহা বড় জবাব দিল, মেজো জবাব দিল। দিল। কই বরাবরই ছুটতে ছুটতে ঢোল ধরিল, ও বিবি গোলে নূর সুন্দরী। গো রে এ মেজো, হ্যাঁ আমার মনে হচ্ছে গোলে নূরের মাথা খারাপ হয়ে গেছে। কেন? ও বাদশা ঢোল ধরেছে, হ্যাঁ ও বিয়ে করে ফেলবে। ফেলবে। আমার কথা লে, বেশ তাড়াতাড়ি জঙ্গলে যা, ঠিক আছে। আব্বাকে খবরটা দে। ঠিক আছে দিচ্ছি। আব্বা কাঠ কাটছে বনে, আব্বাকে খবর দেও। আয় গো রে জালা জান কোনা। এই অসম্ভব কাজটি আয়া কি রে করে সম্ভব করা? আয় গো রে জালা জান কোনা। গোলেনুর বলল, ঢোলওয়ালা ভাই বলুন। চলো আমাকে নিয়ে চলো তোমাদের বাদশার দরবারে। বাহ আমি সব শুনেছি,
সব জেনেছি, তারপরেও রাজি আছি। ঠিক আছে চলো। তখন বেলা 4টে বাজছে। বাহ। বেলা 4টের সময় ও গোলেনুর পৌঁছে গেল বাদশা দরবারে। আয় গো রে জালা জন তোরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর বলো। শুনেন মন দিয়ে, হ্যাঁ। আমি একজন কাঠুরির মেয়ে। মেয়ে কহি বরাবরই আর সময়টা নষ্ট না করে করি। বিয়েটা পড়িয়ে দেন তাড়াতাড়ি, ঠিক আছে। এখানে বেশি বেলা নাই। বেশ মা। মৌলী সাহেব হ্যাঁ আপনি বিসমিল্লাহ করুন। ঠিক আছে। যখন মৌলী সাহেব বিয়েটা পড়িয়ে দিল, আয় বেলা প্রায় ডুবু ডুবু, সূর্য অস্ত চলে যাবে মাগো। আয় তখন আমার শাওরি মাথা উঠে ছেলেটিকে বউ মায়ের কোলে দিল। আয় ওগো মায়েরা, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার স্বামী। ওগো যে মেয়ের স্বামী মারা যায়, ভালো করে চেয়ে দেখবেন সেই মেয়েগুলাকে জ্যান্তই মরতে হয়। খুব ছেলে মানুষ বয়সে যদি বিধবা হয় তাহলে সাদা শাড়িটা পরতে দেয় না। খুব কম বয়সে যদি কেউ বিধবা স্বামী হারায় তাকে সাদাটা পরতে দেয় না। ঠিক। একটা করে জিনিস ছেড়ে দেয়, হ্যাঁ হ্যাঁ। কানেরটা পর, হাতে একটা পর, পর। কিন্তু নাকেরটা সে পড়তে পায় না। কোনোদিন পাবে না। ওই দেখো আমার বোন বসে আছে, হ্যাঁ স্বামী যে পোশাক পরে কবরে গেছে, গেছি। আমার বুবু সেই পোশাকটাই পরে আছে। পাল্টা হবে। মানে জিন্দাতে বিবিটা মরে যাওয়া। যাওয়া। মা হ্যাঁ এই দেখো, এই 1 বোতল দুগ্ধ তোমাকে দিলাম, বেশ। এই দুধটা তুমি নাও। ঠিক আছে আব্বা জান। তোমাকে মুখে তো বলতে বড় কষ্ট হচ্ছে, হচ্ছে। তা বলি শোনো। বলো। আমার তো একটি মাত্র ছেলে, ছেলে। আর আমার সন্তান নাই। আহা। এই সব তোমার। বাহ। যদি তোমার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারো, পারি। এই সব তোমার। হ্যাঁ হাতে তুলে দিবার কিছু নাই। ঠিক আছে। তো মা গো, বলেন। তুমি যে এই মহলে এখন আর থাকতে পারবে না গো। আয় মা গো, বলতে আমার কলিজা ফেটে যাবে। ও বৌমা, আমার বেটাকে কোলে করে নিয়ে তোমাকে এখন বনবাসে যেতে হবে। ও দুঃখিনী মা গো, এ দুঃখ সইব কত গা। ওরে আর কি ফিরে দেবে আমি পুরা কপাল। দুঃখিনী মাগো দুঃখ সইব কত কাল। দুঃখিনী মাগো। আম্মা জান, আমি একটা কিছু বলবো। গোলেনুর বলছে আম্মা জান, শাশুড়ি আম্মা জান, আমি একটা কিছু কথা বলতে পাবো? বলুন। বলছে বলো। 12 বছরকার ছেলেও স্বামী, স্বামী। একদিনকার ছেলেও স্বামী। স্বামী। হ্যাঁ। মুসলমানদের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে? ডাকে না। ডাকে না, ডাকতে নাই। নেই। কেন নাই সবাই জানে না, আহা। আমি জানি কিন্তু বলে দেবো না, বলবো না। মুসলমানদের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে? ডাকে না। ডাকে না। যাই হোক, আমি যখন আমার স্বামীকে বনে নিয়ে যাব, যে কোনো সময় আমার ডাকতে মন হয়, হ্যাঁ। আমি কি বলে ডাকবো? শাশুড়ি হুকুম দিলেন কি? কি? কহি অতি তোরা টাকা যদি মন হয় ডাকবে, বলে প্রাণের মনোহারা। দুঃখিনী মাগো দুঃখ সইব কত কাল। ডাকতে যদি মন চাই বেটি, আরে বলবে প্রাণের মনোহারা। দুঃখিনী মাগো দুঃখ সইব কত কাল। তাহলে আম্মা জান, হ্যাঁ। এত সময় নাই, নেই। সূর্য অস্ত চলে যাবে, যাবি। বিপদ ঘটতে পারে। হ্যাঁ। তাহলে আমি যাই। ঠিক আছে মা এসো। এমন সময় শ্বশুর বাদশাহ শাহেনশাহ আহমদ উঠলেন। বাবা। গোলেনুর বলুন। একটু দাঁড়াও। একটি পাথর দিলেন মা, পাথর। এই যে আমার আঙ্গুলে রয়েছে দুটো, আমার আঙ্গুলে দুটো আছে, এটা আমি কিনতে পেরেছি। এমনও পাথর আছে মা, গোবর্ধনপুর গ্রামে একটা পাথর কিনতে পারবে না। দেখো পাথর